আসসালামু আলাইকুম। ইতিহাস সৃষ্টি করলেন হাসনাত আবদুল্লাহ। বাংলাদেশের ইতিহাসে আমার জানা মতে এখন পর্যন্ত আমি দেখি নাই যে কোথাও কোনো রাজনীতিবিদ বা কোনো সরকারি কোনো কর্মকর্তা, আমলা কামলা যাই বলেন, যে ক্যান্টনমেন্ট নিয়ে এ ধরনের কথা বলে, এ ধরনের বক্তৃতা দেয়, ক্যান্টনমেন্টের গোমর ফাঁস করে দেয়। এই প্রথম একজন ব্যক্তি হাসনাত আবদুল্লাহ, ছাত্রনেতা, তিনি এই প্রথম ক্যান্টনমেন্টের ভিতরের তাদেরকে নিয়ে, তাদেরকে এবং সার্জিস আলমকে নিয়ে ডেকে নিয়ে তারপর তাদেরকে যে আওয়ামী লীগ পুনর্বাসনের যে প্রেসক্রিপশন, সেই প্রেসক্রিপশন সম্পর্কে তাদেরকে অবগত করা হয় এবং সেটা তারা ফাঁস করে দিয়েছে। দেখেন, রাজনীতির, আওয়ামী লীগের রাজনীতি ভবিষ্যতে কেমন হবে বা আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না, 5ই আগস্টের পর থেকেই এই রাজনীতিবিদরা, বিশেষ করে রাজনৈতিক দলগুলো বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়ে আসছেন। কেউই কোনো সুনির্দিষ্ট স্পষ্ট বার্তা দিচ্ছেন না। একদিকে আপনি দেখেন যে সেই বিএনপির একজন নেতা সালাউদ্দিন কাদের সাহেব বলছিলেন যে আওয়ামী লীগ নামে বাংলাদেশে রাজনীতি করা যাবে না, কিন্তু পরবর্তী আবার দেখলাম যে আওয়ামী লীগের পুনর্বাসনের কাজ চলতেছে। অন্যান্য কোনো নেতা তারা বলতেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। প্রথমত তারা কিন্তু সেই প্রধান উপদেষ্টার সাথেই বলে আসছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে তারা না। আবার জামাতের কথা যদি চিন্তা করেন, জামাতও এ ব্যাপারে নয়ছয় করে গেছিল, তারাও আসলে সুস্পষ্ট কোনো বার্তা দিছিল না। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগ যদি পুনরায় প্রতিষ্ঠিত হয়, শুধুমাত্র ফাঁসির দড়িতে ঝুলতে হবে এই সমন্বয়কদের, যারা এই হাসনাত আবদুল্লাহ, এই সার্জিস আলম, যারা এই আওয়ামী লীগের পতন ঘটিয়েছে। তো সেই ক্ষেত্রে তাদের আসলে নিরাপত্তা কোথায়? আজকে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না, পরবর্তীতে প্রায় আপনার 5-10 বছর, 15 বছর পরে যদি আওয়ামী লীগ কোনো কোনো কারণে ক্ষমতায় আসে, তাহলে সেই আওয়ামী লীগকে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমকে জীবিত ছেড়ে দেবে? তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেবে না? তাদের বিরুদ্ধে কি ফাঁসির দড়িতে দড়িতে ঝুলাবেন না তাদেরকে? তাছাড়া শেখ হাসিনা নিজে ভারতে বসে তারপর মোবাইল ফোনে হুমকি দিতেছে এবং বলতেছে তাদের হাত পা কেটে দাও। তো এরকমের হুমকির পরও, আওয়ামী লীগ এরকমের গণহত্যা চালানোর পরও, তারপর তাদের ভিতরে তো অনুশোচনা নেই, তাদের ভিতরে ক্ষমা চাওয়ার কোনো প্রবণতা তো নেই, বরঞ্চ তারা আপনার কিভাবে এই সমন্বয়কদেরকে ফাঁসি দিবেন, কিভাবে সমন্বয়কদের ঘর বাড়ি জ্বালিয়ে দিবেন, তাদের হাত কেটে দেবেন, এইভাবে তারা এগিয়ে পরে হুমকি দামকি দিয়ে আসছিলেন। এবং সেই ক্যান্টনমেন্টে যে আসলে যারা এই জেনারেল ওয়াকার সাহেবের প্রশংসা করছিলেন যে জেনারেল ওয়াকার সাহেব প্রকৃত দেশপ্রেমিক, তাহলে প্রকৃত দেশপ্রেমিক যদি তিনি হয়ে থাকেন বা তিনি যদি এই জনতার পক্ষেই থেকে থাকেন, তাহলে তিনি কেন রাজনীতির ভিতরে হস্তক্ষেপ করতেছেন? আওয়ামী লীগ পুনর্বাসিত হবে কি হবে না, আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না, সেটা তো রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে। তিনি এখানে তাদেরকে ডেকে নিয়ে তারপর কেন প্রেসক্রিপশন ধরাই দেন? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার তিনি বলতেছেন যে আওয়ামী লীগ, দুইটা কথা খুবই গুরুত্বপূর্ণ, যেটা হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন, যদিও এখানে তার ওয়াকার জেনারেল ওয়াকার জামানের নাম তিনি নেন নাই, হয়তো